জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার পদত্যাগের বিষয়টি জানানো হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবো জাহিদুল বাশারের কাছে। বাশার, একটু জানতে চাই যে এই যে আসিফ মাহমুদ ও মাহফুজ আলম যে পদত্যাগ করলেন, কি কারণ আসলে জানা গেল? ইতিমধ্যে আমরা দেখেছি যে আসিফ মাহমুদ কিন্তু প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। জি সিমি, ধন্যবাদ। দেখুন, আপনি একটু আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে বক্তব্য দেখছিলাম, তা এখান থেকে বড়জোর ঘন্টা দুয়েক আগের তিনি সেখানেও কিন্তু একটু ধোঁয়াশা রাখছিলেন যে পদত্যাগের বিষয়টি জানা যাবে। এরই মধ্যে আমরা কিন্তু জানতে পেরেছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু এরই মধ্যে পদত্যাগ করেছেন এবং মাহফুজ আলমও পদত্যাগ করেছেন, সেই বিষয়টিও কিন্তু আমরা এরই মধ্যে জানতে পেরেছি। তো এখানে একটি বিষয়, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কেন পদত্যাগ করলেন সেই প্রশ্ন আপনি করেছিলেন। এখানে প্রধানত যে বিষয়টি সামনে আসছে যে আগামী নির্বাচনে তারা অংশ নেবেন, এ কথা কিন্তু আগে থেকেই শোনা গিয়েছিল, কিন্তু কোত্থেকে কোন আসন থেকে তারা দাঁড়াবেন সেই বিষয়টি এখন স্পষ্ট নয়। কোন দল থেকে তারা প্রার্থী হবেন সেটিও স্পষ্ট নয়। কিছুক্ষণ আগে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেই ব্রিফিংটি সচিবালয়ে করেছেন, এটি 4টার দিকে হয়েছে। তো ঘন্টা দুয়েক আগে তিনি সেই সময় বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন। সেখানে কিন্তু এই প্রশ্নটি করা হয়েছিল যে আপনি পদত্যাগ করে তার যে দল, অর্থাৎ তাদের যে ছাত্র সংগঠন পরবর্তীতে যে দলটি করেছে সেটি হচ্ছে এনসিপি, এখন জাতীয় নাগরিক পার্টি, সেই দলের থেকে তিনি প্রার্থী হবেন কিনা, এমন প্রশ্নের উত্তরে কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি স্পষ্ট করেননি, বরং তিনি বলেছেন যে এটি ধরে নেওয়ার কোনো কারণ নেই যে সেই দলেই তিনি যোগ দেবেন। তবে খুব অল্প সময়ের ভিতরে বিষয়টি খোলাসা হবে এরকমভাবেই কিন্তু তিনি উত্তর দিয়েছেন। একই সাথে তিনি ঢাকার ঠিক কোন আসন থেকে প্রার্থী হবেন সেই বিষয়টি স্পষ্ট করেননি, তবে এটা নিশ্চিত যে তিনি ঢাকার কোনো একটি আসন থেকে প্রার্থী হচ্ছেন, তেমনটি কিন্তু এর আগে আমরা জানতে পেরেছিলাম। এখন আপনি দেখুন যে আগামীকালকে সন্ধ্যা 6টার দিকেই কিন্তু জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হবে। ঠিক তার আগের দিন স্থানীয় সরকার যেই উপদেষ্টা ছিলেন এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি পদত্যাগ করলেন এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে আরেকজন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম তিনিও পদত্যাগ করলেন। তাদের এই পদত্যাগের বিষয় নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে দাবি ছিল, রাজনৈতিক বিভিন্ন দলের বিভিন্ন নেতাকর্মীরা তারা দাবি তুলছিলেন যে তারা যদি নির্বাচন করেন তারা যাতে দ্রুত পদত্যাগ করেন। এই ব্যাপারে আজকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি কিন্তু একটি প্রশ্নের উত্তরে বলেছেন যে তাদের এই পদে থেকেও নির্বাচন করতে কোনো ধরনের আইনি ব্যত্যয় হচ্ছে না বা আইনি বাধা নেই, কিন্তু তারপরেও সেটি শোভনীয় দেখায় না, যার কারণে তারা সেখান থেকে পদত্যাগ করবেন তেমন আভাস দিয়েছিলেন। আর এরই মধ্যে তো আমরা জেনেই গেলাম যে এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এখন দেখার বিষয়, যেহেতু কালকে তফসিল ঘোষণা হবে, তারা পরবর্তীতে কোন দলে যান। তাদের যেই অন্যান্য সমন্বয়করা পরবর্তীতে যে এনসিপি তৈরি করেছেন এবং এখন এনসিপিতে আজকেও কিন্তু শতাধিক আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, সেখানে তাদের কারোরই নাম নেই। সুতরাং আমরা এখন অপেক্ষা করতে হবে যে তারা আসলে কোন আসনে বা কোথা থেকে পরবর্তী নির্বাচন করেন, কোন দলের হয়ে, সেই বিষয়টি দেখার জন্য। জি, জাহিদুল বাশার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।